ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা। জেলায় প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নদ নদীর পানি কমলেও তলিয়ে আছে অনেক বাড়িঘর। সবকিছু হারিয়ে হাজারো পরিবার অন্যের বাড়িতে, আবার অনেকেই বিধ্বস্ত বসতঘরে মানবেতর জীবনযাপন করছে। রেমালের তাণ্ডবে জেলায় ২৫,০০০ বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। গ্রামের কাঁচা পাকা রাস্তা ভেঙে যাওয়ায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা এখনো বিচ্ছিন্ন। এদিকে বিষখালী নদীর ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বন্যার আশঙ্কায় রয়েছেন নদীর তীরবর্তী মানুষ। এছাড়াও মৎস্য কৃষিতে ৮০ কোটি টাকার ক্ষতিসহ আউশ ও আমন ধানের ক্ষেতসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে থাকায় পচে যাচ্ছে। গরু বছর নিয়ে কোনো সাতটাই আইসি করে খাইতে পারি না। তারপরে বাড়িতে যাই হাবুডুবু খাইয়ে আমরা আসছি। আমরা ঘরের মধ্যে ছিলাম, ৩টে গাছ পরে আমাগো ঘর ভাঙ্গে চুরি গেছে, আমরা মৃত্যুর হাত থেকে আমরা বাঁচছি। আরেক সহকর্মী অমিতাভ অপু যোগ দিচ্ছেন দ্বীপ জেলা ভোলা থেকে। অপু, ঘূর্ণিঝড়ে তাণ্ডবের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে কিনা এবং সে বিষয়ে বিস্তারিত জানাবেন। মাফি, আপনি যেটা জানতে চেয়েছেন যে বাঁধ মেরামত হয়েছে কিনা, ঘূর্ণিঝড়ে ভোলাতে যে ১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সকল বেড়িবাঁধগুলো এখনো মেরামত করা হয়নি। যদিও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক হাসান মাহমুদ সাহেব আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এইসব বাঁধগুলোকে সংস্কার করবেন এবং যেসব বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে সেগুলোকে কিছুটা তারা প্রতিরোধ করার জন্য সেখানে বাঁধের আর তাৎক্ষণিক কিছু ব্যবস্থাপনা তারা করেছেন, কিন্তু সেটি পূর্ণাঙ্গ এখনো হয়নি। যেগুলো হবে সেগুলো পরবর্তীতে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ভোলার বিচ্ছিন্ন একটি চর আছে, ইউনিয়ন আছে মদনপুর দৌলতখান উপজেলার মধ্যে, যেটি সেখানে কিন্তু শতাধিক জেলে পরিবার খুব অসহ অবস্থার মধ্যে দিন যাতায়াত করছেন। তারা কোনো সাহায্য এখনো পায়নি বলে আমাদেরকে জানিয়েছে। যে উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সেই সকল মানুষদেরকে পাশে এখনই দাঁড়ানো প্রয়োজন, নলে এইসব মানুষগুলো মানবতার জীবনযাপন করবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, জেলায় ৯,৯২৮টি পুকুর এবং ১,৪৩৯টি মাছের ঘের ভেসে গেছে। যে মাছের পরিমাণ ছিল ৭৫৬ মেট্রিক টন, চিংড়ি মাছের পরিমাণ ছিল ১,৬০০ মেট্রিক টন এবং জেলে নৌকা বিধ্বস্ত হয়েছে ১,০৮৪টি এবং জাল ভেসে গেছে ২১৯টির মতো। যে সকল জালগুলোর এক একটির মূল্যই হচ্ছে ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ টাকা, এরকম জেলেদের জালগুলো ভেসে যাওয়ায় তারা খুব ক্ষতিগ্রস্ত দিনাতিপাত করছে। এই সকল মানুষদের ঘুরে দাঁড়ানোর জন্য এখনই পুনর্বাসনের প্রয়োজন বলে তারা মনে করছে। এই ছিল মাফি আমার কাছে ভোলা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী এস.এম. মনিরুজ্জামান, পুকুর সহ মিঠা পানির উৎসগুলোতে সাগরের লবণাক্ত পানি ঢোকায় মানুষ খাবার পানি পাচ্ছে কিনা জানাবেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি জানেন খুলনা মৎস্য ঘের তলিয়ে গেছে, কৃষিতে ক্ষতি হয়েছে, বসত বাড়ির অর্ধেকটা পানির নিচে চলে গেছে, অনেক সময় তার চেয়েও বেশি অনেক এলাকায় এলাকা ছাড়া হয়েছেন পরিবার, এমন ঘটনা ঘটেছে। কিন্তু যার ফলে কিন্তু আপনারা জানেন খুলনার দাকব, কয়রা, পাইকগাছা উপকূলীয় অঞ্চলে বছরে সব সময় কিন্তু পানির স্বল্পতা থাকে, বিশুদ্ধ পানির কিন্তু এই অঞ্চলে খুবই অভাব। তারপরেও কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের পরবর্তী সময়ে কিন্তু টোটালি বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে, যার ফলে কিন্তু পানিবাহিত অনেক রোগ দেখা দিয়েছে বলে আমাকে অনেকে জানিয়েছেন। অনেকে বলেছেন যে এই এলাকার বাচ্চা সহ অনেক মুরব্বীরাও কিন্তু পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। আপনি জানেন যে মিঠা পানিতে লবণাক্ত পানি প্রবেশ করার ফলে এই এলাকার মাছের ঘেরগুলার মাছ কিন্তু মরে পানিতে ভেসে উঠেছে। পানিতে কিন্তু একটি দুর্গন্ধ কাজ করছে। আর যে সকল টিউবওয়েল ছিল তাও কিন্তু অনেকটা পানির নিচে চলে গেছে, যার ফলে এই অঞ্চলে বিশুদ্ধ পানির কিন্তু ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনের জন্য এই এলাকার মানুষ কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে একজন মুরব্বী আমাকে বলতেছিলেন যে তারা সহযোগিতা চান না, তারা চান স্থায়ী বেড়িবাঁধ, স্থায়ীভাবে পানি সংকট। তারা এভাবেই কিন্তু এই খুলনার উপকূলীয় অঞ্চল রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। মারফি, এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালের পরবর্তী সর্বশেষ সংবাদ। মারফি, ধন্যবাদ আপনাকে।